নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। এই অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা আপনাদের চ্যানেল। আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও দেয়া হয়ে থাকে এবং ভিডিওর বিষয়গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। কখনো জ্যোতিষ বিষয়ক আলোচনা, যেটা আপনাদের হিতার্থে কাজে লাগতে পারে। রাশিফল, সেটা দৈনিক হোক, সাপ্তাহিক হোক, মাসিক হোক, বাৎসরিক হোক, রাশিফলের দ্বারা আগে থেকে একটা প্ল্যানিং করার সুযোগ হয়ে থাকে। বিভিন্ন টোটকা যেগুলো ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক ভালো ফল পাওয়া যেতে পারে। বাস্তু সংক্রান্ত বিষয়, বাস্তু একটা এমন বিষয় যে মানুষের জীবনে বাস্তুর যদি সমস্যা থাকে তাহলে মানুষের জীবন একবারে শেষ হয়ে যায়। তো সেই বিষয়ে বহু ভিডিও দেওয়া হয়ে থাকে। একদম সহজ সরল এমন কিছু প্রতিকার বলা হয়ে থাকে, যে প্রতিকারগুলো কিন্তু দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লেগে থাকে। সেরকমই আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন, মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের জানুয়ারি মাসটা কেমন যাবে। জানুয়ারি মাসটা বছরের প্রথম মাস, সবাইকারই একটা আশা আকাঙ্ক্ষার জায়গা থাকে যে মাসটা ভালো যাবে। তো আমরা আজকে আলোচনা করব মকর লগ্ন, মকর রাশি জানুয়ারি মাস কেমন যাবে। আমি সাধারণভাবে বলে থাকি যে আমার যে রাশিফল সেটা রাশি ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক। কাজে যারা মকর লগ্ন তারাও কিন্তু আমার রাশিফল দেখবে এবং যারা মকর রাশি তারাও আমার রাশিফল দেখবে। তো প্রথমে আমরা আলোচনা করব শরীর বা মানসিক জায়গাটা, অর্থাৎ শারীরিক এবং মানসিক জায়গা যদি ভালো থাকে সমস্ত কিছু ভালো হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি মাসের প্রথমে মকর লগ্ন বা মকর রাশির মালিক শনি, সে কিন্তু দ্বিতীয় সক্ষেত্রী হয়ে রয়েছে। তাহলে এটা একটা ভালো দিক। তাহলে শারীরিক মানসিক বিষয় কোথাও মাসের প্রথমে একটু ডিপ্রেশন থাকলেও মাস যত এগোবে মানসিক বল কিন্তু বৃদ্ধি পাবে এবং শারীরিক কিন্তু সমস্যা যা ছিল সেটা কিন্তু কেটে যাবে। অল্প বিস্তর কোল্ড অ্যান্ড কাফের ব্যাপার থাকতে পারে, সেটার জন্যে সিজনের একটা ব্যাপার রয়েছে। ঠান্ডার মরশুম, এখন যথেষ্ট পরিমাণ ঠান্ডা রয়েছে, বেশিরভাগ জায়গায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচের টেম্পারেচার রয়েছে। একটু গরমের পোশাক ব্যবহার করব, মাথায় টুপি বা মাফলার ইউজ করব। এইভাবে চললে ঠান্ডার যে ব্যাপারটা সেটা কিন্তু কেটে যাবে। মোটের ওপর শারীরিক অবস্থাটা এই মাসে ভালো যাবে, বিশেষত 16 তারিখের পর থেকে কিন্তু আরও ভালো যাবে। পার্সোনালিটির জায়গাটাই আলাদা বেড়ে যাবে। মোটের ওপর লগ্ন ভাব বা শারীরিক ভাব, যেটা মানসিক ভাব, সেটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। সেভিংসের জায়গাও কিন্তু ভালো। এই মাসে সেভিংস বৃদ্ধি হওয়ার, অর্থাৎ বছরের প্রথম মাসেই সেভিংসের জায়গা একটা ভালো সিমটম দিচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়টা ভালো বলা যায়। সেভিংস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটিতে। পরাক্রমের জায়গায় বলি যে পরাক্রম বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা যেন এমন হয়ে না যায় ওভার কনফিডেন্সের জন্য বেশ এক্সট্রা কোনো ঝুঁকি নেওয়া যাবে না। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। পরাক্রমের জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু সেটার জন্য এমন কোনো ভুলভাল সিদ্ধান্ত যেন নিয়ে না নেন, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার মায়ের শরীর, বিদ্যার্থীদের জন্য পড়াশোনা, প্রপার্টি, বাড়ি গাড়ি ইত্যাদি বিষয়ে যে আলাপ আলোচনা, সেই বিষয়গুলো নিয়ে একটু বলি। মায়ের শরীর নিয়ে এ মাসে কোনো চিন্তা থাকছে না, অর্থাৎ যারা তাদের মায়েদের নিয়ে ভাবনা চিন্তা যে মায়ের শরীরটা কেমন থাকবে এ মাসে, গত মাসে শরীরটা একটু খারাপ গেছিলো, তাদের উদ্দেশ্যে বলি যে এখন শরীর কিন্তু মায়েদের ভালো যাবে, মারা ভালো থাকবেন, চিন্তার কোনো জায়গা নেই। বিদ্যার্থীদের জন্য পড়াশোনা কিন্তু ভালো হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে বা যারা বিভিন্ন রকমের পড়াশোনার জন্যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, যে কোথাও চান্স পাওয়ার বিষয় আছে, বা যাদের সেমিস্টার এক্সাম রয়েছে, তাদের জন্য বলি বিদ্যার্থীদের জন্য কোনো চিন্তা নেই, পড়াশোনা এখন সময়টা ভালো। বাড়ি ক্রয় বা ফ্ল্যাট ক্রয়ের জন্য যারা চেষ্টা চলছে তাদের জন্য সময়টা ভালো যাবে। বাড়ির জন্য সময়টা কিন্তু ওভারঅল ভালো। উচ্চশিক্ষার্থীদের জন্য বলি, উচ্চশিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা খুলে যাবে, বা নতুন কোনো জায়গায় পড়তে যাওয়ার, যে পছন্দ মতো কোনো ইউনিভার্সিটিতে বা কোথাও যাওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা দেওয়া হচ্ছে সেসব পরীক্ষাতে ভালো ফল আসবে, চিন্তার কিছু নেই। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে বলি। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে খুব একটা
ঝুট ঝামেলার জায়গা নেই, ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেটা এই মাসে ওভারকাম হয়ে যাবে, অত চিন্তার কিছু জায়গা থাকছে না। মোটের ওপর শত্রুতার জায়গা বা যদি মামলা মোকদ্দমা কেসের বিষয় থেকে থাকে সেগুলোর দিক থেকে শুভ। বিবাহ ও বিবাহিত জীবন সম্বন্ধে বলি যে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একবারে যেন মিসকমিউনিকেশন না হয়, এমনিতে মোটের ওপর ভালো, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ড বা ওয়াইফে কিন্তু একটু মাথা গরম হয়ে যাবে বা হাইপার হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা থেকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন বাকবিতণ্ডা হবে একজনকে চুপ করে যেতে হবে বা চোখের সামনে থেকে সরে যেতে হবে। যদি এই পলিসিগুলো নেওয়া যায় তাহলে কিন্তু ভালো যাবার সম্ভাবনা আছে। যাদের বিয়ের জন্য সম্বন্ধ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এবং সেটা মোটামুটি জুন জুলাইয়ের মধ্যে বিয়ের বিষয়টাও কিন্তু মানে হয়তো দেখা যাবে যে বিয়ে হয়ে গেল, অর্থাৎ ছাদনা তলায় বসা হয়ে গেল বা ম্যারেজ রেজিস্টার অফিস পর্যন্ত যাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। বাবার শরীর নিয়ে বলি যে বাবার শরীর কিন্তু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, অর্থাৎ মকর লগ্ন, মকর রাশি বাবা যারা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য খারাপের সম্ভাবনা রয়েছে, পেট রিলেটেড জায়গায় সমস্যা হতে পারে, মানসিকভাবে মানে কিছু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। হ্যাঁ, একাকিত্ব ফিল করবেন, নিঃসঙ্গতা, মনে হবে কেউ দেখছে না, ভালো লাগছে না, একটা অভিমানের জায়গা তৈরি হবে। সেই বিষয়গুলো থেকে একটু খেয়াল রাখতে হবে। যাদের রয়েছে এরকম বাবাদের দিকে একটু কিন্তু কেয়ার রাখতে হবে, একটু নজর রাখতে হবে। একটু এই সময়টা ঠান্ডার সময় একটু ঘোরানো বেড়ানোর যদি মানে স্কোপ থাকে সেই জায়গাগুলো করা ভালো হবে। এমনিভাবে ভাগ্য মোটামুটিভাবে একটা সাথ দেবে, কিন্তু পারিবারিক এই সমস্ত বিষয়গুলো জন্য একটু ডিস্টারবেন্স হতে পারে। কর্ম বিষয় বলি, মোটের ওপর কর্ম জায়গাটা ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা লিকুইড বা কেমিক্যাল জাতীয় ব্যবসা করে তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। ওভারঅল ব্যবসায়ীদের জন্য বা প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের সময়টা ভালো, কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। আয় উন্নতির জায়গা রয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। হঠাৎ করে কিন্তু কোনো মানে এমন কোনো ভেঞ্চার আর হাতে চলে এলো যেটা থেকে কিন্তু এক্সট্রা পয়সা আসার জায়গা রয়েছে। মোটের ওপর কিন্তু আয় উন্নতির জায়গা রয়েছে। এবং যারা বিদেশ যেতে চাইছে বা বিদেশের সঙ্গে কোনো মানে কার্যকলাপ করছেন তাদের জন্য সময়টা ভালো। বর্তমান এই যে জানুয়ারি মাসের মধ্যে অনেক মানে বিষয়ে পজিটিভ জায়গা রয়েছে। কাজেই যারা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করতে চাইছেন বা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য ভালো। পাসপোর্ট ভিসা বিষয়ে যদি কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু এ মাসে কেটে যাবে। মোটের ওপর দেখা যাচ্ছে যারা ফরেন রিলেটেড কাজকর্মগুলো করতে চাইছে তাদের জন্যে এই সময়টা ভালো। এবার আমি বলি যে বিশেষ কিছু মানে আমি লাইনের কথা বলছি, যারা যেমন ব্যাংকিং সেক্টরে যারা চেষ্টা করছে তাদের কিন্তু বর্তমান সময়টা বেশ ভালো। যারা রেলওয়েতে চাকরির চেষ্টা করছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড আরও কিছু চাকরির চেষ্টা করছে তাদের জন্য সময়টা ভালো। ব্যবসায়ীদের মধ্যে বলি যারা ল্যান্ড ট্রেডিং করছে বা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছে, প্রমোটিং করছে, ল্যান্ড প্লটিং করছে তাদের জন্য সময়টা ভালো। যারা হার্ডওয়্যার টাইপের জিনিসের ব্যবসা করছে, লোহা আয়রন রিলেটেড কোনো জিনিসের ব্যবসা করছে তাদের জন্য বর্তমান সময়টা ভালো। পেট্রোল বা পেট্রোলিয়াম জাতীয় বা অয়েল জাতীয় জিনিসের ব্যবসা ভালো হবে, কেমিক্যাল জাতীয় জিনিসের ব্যবসা ভালো হবে, কসমেটিক্স বা ফ্যান্সি জিনিসের যে সমস্ত ব্যবসা সেসব জিনিসের ব্যবসা ভালো হবে। মোবাইল বা ল্যাপটপ, অ্যান্ড্রয়েড টিভি ইত্যাদি যে সমস্ত ব্যবসা বা ইলেকট্রনিক্স যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তার ব্যবসা কিন্তু বর্তমান সময় মোটের ওপর ভালো হবে। লিগ্যাল প্রফেশনের যারা রয়েছে তাদের জন্য সময়টা ভালো হবে। টিচিং প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য বর্তমান সময়টা ভালো, বিশেষত যারা কোচিং সেন্টার রিলেটেড কাজকর্ম করে অর্থাৎ নিজস্ব কোচিং সেন্টার চালায় তাদের জন্য বর্তমান সময়টা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে এই বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব যে চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং আমার সঙ্গে জুড়ে থাকো।
নিত্য নতুন অনেক রকমের ভিডিও আসবে। সেই ভিডিওগুলো থেকে যদি লাভ উঠাতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।